আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সোনার বারে আমরা দ্বিতীয় ক্লাস করব। তো সোনার বারের ক্ষেত্রে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে 50 গ্রাম খাদ মেশানো শর্তে 250 গ্রাম ভরের একটি সোনার বার তৈরি করতে দেওয়া হলো। বারের ঘনত্ব 16,500 কেজি মিটার পার কিউব। বারটি 13,600 কেজি মিটার পার কিউব ঘনত্বের তরলে নিমজ্জিত হয়। খাঁটি সোনার ঘনত্ব হচ্ছে 19,600 কেজি মিটার পার কিউব। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 19,600 কেজি মিটার পার কিউব। এই যে আমাদের ঘনত্বটা দেওয়া আছে খাঁটি সোনার ক্ষেত্রে, তো এইটা 19,300 হবে, যদিও এখানে দেওয়া আছে, তো আমরা এটা ধরে আর কি এটার সমাধান করব। তো খাদের ঘনত্ব হচ্ছে 14,500 কেজি মিটার পার কিউব। তো উদ্দীপকের তরলে বারের ওজন নির্ণয় করতে বলছে। তরলের ভিতরে মানে তরলে বারের ওজন কত হবে এইটা বের করতে বলছে। তো এর জন্য আমাদের যেটা দরকার সেইটা হচ্ছে যে গ নাম্বার শুরু করার প্রথমেই আমরা দেওয়া আছে লিখে নেব। তো দেওয়া আছের ক্ষেত্রে আগে জিনিসটা আমরা বুঝবো যে আসলে কিভাবে আমাদের এটা সমাধান করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে বার আছে, এই যে বারটা, এই যে স্বর্ণের বারটা, এই বারের ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে এটা আমরা আগে লিখব। তো এই বারের ক্ষেত্রে দেওয়া আছে ভর, এম দেওয়া আছে 250 এত গ্রাম দেওয়া আছে। এটাকে যদি আমরা কেজি করি তাহলে পাবো হচ্ছে 0.25 এত কেজি। এটাকে 1000 দ্বারা ভাগ দিলে আসবে মানটা। আর এই বারটির বারের ঘনত্ব দেওয়া আছে, বারের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 16,500 কেজি মিটার পার কিউব। এই দুইটা তথ্য দেওয়া আছে বারের জন্য। তো যেহেতু ভর এবং ঘনত্ব দেওয়া আছে, তো আমরা অনায়াসেই এটার আয়তন বের করতে পারি। তাহলে আমরা আয়তনটা বের করে নেব, যে অতএব ভি ইকুয়াল হচ্ছে, যেহেতু আমরা জানি রো ইকুয়াল হচ্ছে এম ডিভাইড বাই ভি, তাহলে ভি ইকুয়াল হচ্ছে এম ডিভাইডেড বাই হচ্ছে রো। তো এই ক্ষেত্রে মান বসায় দিলে আসবে হচ্ছে এম এর মানটা 0.25 ডিভাইডেড বাই হচ্ছে 16,500। এটাকে আমরা ক্যালকুলেশন করলে বা এই মানগুলো ক্যালকুলেটারে বসাইলে পাবো হচ্ছে 15.2 গুণন 10⁻⁻6 এত মিটার কিউব। তো এইটা হচ্ছে ভি ইকুয়াল মানে আমাদের হচ্ছে বারের আয়তন। এই মানটা হচ্ছে বারের আয়তন। তো এক্ষেত্রে বারের যেহেতু এখানে বাতাসে আছে, বাহিরে আছে, তরলের ভিতরে না বা তরলেও নাই, তাহলে এটা বুঝতে হবে এটা বাতাসে আছে। তো এই বাতাসে একটা ওজন থাকবে। তো এই ক্ষেত্রে আমরা লিখব এখানে যে আমরা জানি একটা সূত্র লিখব। তো বাতাসের ক্ষেত্রে বলার কারণটা হচ্ছে, আচ্ছা সূত্রটা লিখলেই বোঝা যাবে। আমরা জানি যে বাতাসে ওজন, আমরা জানি হচ্ছে বাতাসে ওজন ইকুয়াল তরলে ওজন, তরলে ওজন। আচ্ছা, বাতাসে কার ওজন? বস্তুর ওজন, বা এখানে বস্তুর ক্ষেত্রে বার দেওয়া আছে, তাহলে বাতাসে ওজনটা হচ্ছে বারের। তরলে ওজন কার ওজন হবে? বারের ওজন, প্লাস বার কর্তৃক অপসারিত, আচ্ছা বার কর্তৃক অথবা বস্তু কর্তৃক বলা যেতে পারে। তো বার কর্তৃক অপসারিত তরলের ওজন। অর্থাৎ ব্যাপারটা এইরকম, যখন এইটা একটা তরলপূর্ণ পাত্র, এখানে একটা বার আছে, এই যে এই বারটা আমরা ধরে নিলাম এটা স্বর্ণের বার। এইটার বাতাসে যে ওজন হবে, এই যে ওজন, এইটা হবে কার সমান? এই তরলে এটা নিমজ্জিত করলে এইখানে ওজন প্লাস এবং এই আয়তনে যে পরিমাণ পানি বা তরল অপসারণ করবে তার ওজন, অর্থাৎ এই ভিতরকার ওজন বারের প্লাস হচ্ছে যে পরিমাণ তরল অপসারণ করবে তার ওজন, এই দুইটার সমষ্টি হচ্ছে বাতাসের ওজনের সমান। তো এটাকে আমরা একটু সংক্ষিপ্ত করব। সেক্ষেত্রে বাতাসের ওজনকে ডাব্লিউ এ, তরলের যে ওজন, তরলে ওজন মানে বারের তরলে ওজন, এটা আমরা সেক্ষেত্রে ডাব্লিউ, যেহেতু তরলে তাহলে ডাব্লিউ এল দিব, লিকুইড মানে তরল, সেক্ষেত্রে ডাব্লিউ এল দিলাম, প্লাস হচ্ছে বার কর্তৃক অপসারিত তরলের ওজন, এইটা আমরা দিলাম হচ্ছে ডাব্লিউ ড্যাশ। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে তরলে ওজন মানে হচ্ছে আমরা বের করব ডাব্লিউ এল এর মান। তো আমরা লিখব ডাব্লিউ এ মাইনাস হচ্ছে ডাব্লিউ ড্যাশ বা প্রাইম। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে বাতাসে ওজন, তাহলে লিখব যে বারের বাতাসে ওজন, বারের বাতাসে ওজনের ক্ষেত্রে ডাব্লিউ এ ইকুয়াল, আমরা ওজন সমান জানি হচ্ছে কি এম জি।
তো ভরটা আমাদের আগেই বের করছি বা দেওয়া ছিল, আমরা লিখছিলাম 0.25 গুণন হচ্ছে 9.8, এইটা হচ্ছে বাতাসে ওজন। তো আমরা আসলে মানটা দেখব কত হয়। তো সেক্ষেত্রে 0.25 গুণন 9.8, এইটা আসবে হচ্ছে 2.45 এত নিউটন। বাতাসের ক্ষেত্রে আমরা মানটা পেলাম, আমাদের দরকার হচ্ছে বার কর্তৃক অপসারিত তরলের ওজন। তো এই ক্ষেত্রে আমরা ডাব্লু ড্যাশ বের করব। এই ক্ষেত্রে অপসারিত তরলের ওজন হচ্ছে ভি রো জি, এটা হচ্ছে সূত্র। সেক্ষেত্রে আমরা এখানে ভির মানটা বসাবো। অবশ্যই ভিটা হচ্ছে এখানে বস্তুর বা হচ্ছে বারের যে আয়তন, যেটা আমরা এইখানে বের করে রাখছি, শুরুতেই বের করছি। তো এই ক্ষেত্রে 15.2 গুণন 10⁻⁻6, আর যে ঘনত্বটা, এই ঘনত্বটা বলে রাখি, অবশ্যই এটা হচ্ছে তরলের ঘনত্ব। তো এইটাকে আমরা রো এল দ্বারা প্রকাশ করলাম। রো এল কথার অর্থ হচ্ছে তরলের ঘনত্ব। তো তরলের ঘনত্ব এই ক্ষেত্রে এখানে মান দেওয়া আছে যে তরলের ঘনত্ব কত হয়। তো এখানে বলা আছে যে তরলের ঘনত্ব 13,600, এটা তরলের ঘনত্ব। আমরা এখানে লিখব হচ্ছে 13,600 গুণন দিব হচ্ছে 9.8। তো এই ক্ষেত্রে আমরা দেখব এটা মানটা বের করব। তো 15.2 গুণন 10⁻⁻6 গুণন 13,600 গুণন হচ্ছে 9.8, এইটা আসবে হচ্ছে 2.0258 এত নিউটন। তো আমরা আসলে মানটা বসায় দিব। তো এই ক্ষেত্রে 2.45 মাইনাস হচ্ছে 2.0258, আসলে আমরা দেখব যে বিয়োগ করে মানটা কত হয়, 2.45। তো এই ক্ষেত্রে মানটা আসবে 0.424 এত নিউটন। তো এটা হচ্ছে বস্তুর বা বারের তরলের যে ওজনটা, সেইটার মান হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রে মান একটু কম বেশি হইতে পারে, কারণ আমরা এখানে অনেক কিছু মানে মানগুলো একটু কম বেশি নেওয়া হয়েছে। তো আশা করা যায় এই প্রসেসের মাধ্যমে করলে এই অ্যান্সারই, এরকম অ্যান্সারই আসবে। 4. এখানে 24 আছে, বা একটু বেশিও হতে পারে, কমও হতে পারে। তোমরা পুরো মানটা নিয়ে ক্যালকুলেশন করবা, তাহলেই হবে। তো এক্ষেত্রে সারসংক্ষেপ হচ্ছে এইরকম, যে তরল আছে এরকম তরলপূর্ণ, যার ঘনত্ব হচ্ছে কি রো ইকুয়াল হচ্ছে 13,600। আর এখানে একটা বার থাকবে, এই বারটা হচ্ছে যদি এর ভিতরে দেওয়া হয়, তো বারের বাতাসে ওজন এইটা ইকুয়াল লেখা যাবে তরলের বারের ওজন, মানে এইটার ভিতরে আসলে এইখানে যে ওজনটা হবে সেই ওজন প্লাস হচ্ছে যেই পরিমাণ তরল কী হবে, অপসারিত হবে, এই দুইটার সমষ্টি। তো এইখানে আমরা বের করে নিলাম হচ্ছে বাতাসে ওজন কত হবে, এত নিউটন। তারপরে বের করলাম বার কর্তৃক অপসারিত তরলের ওজন। সেক্ষেত্রে এখানে যেহেতু এখানে বারটা দেওয়ার ফলে বারের সম আয়তনের তরল অপসারিত হচ্ছে, এই জন্য ভি। আর যেহেতু তরল অপসারিত হচ্ছে, তার মানে অবশ্যই তরলের যে ঘনত্ব, সেই ঘনত্বটা। আর জির মানটা হচ্ছে 9.8 জানা। তো এক্ষেত্রে আমার এটাই হচ্ছে অ্যান্সার। আশা করা যায় বুঝতে পারছো। তো এবার আমরা পরবর্তী যে প্রশ্ন আছে ঘ নাম্বারে যাব। তো ঘ নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের যে খাদ দেওয়ার শর্ত ছিল, বারে সেই পরিমাণ না তার চেয়ে বেশি খাদ আছে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো উদ্দীপকে খাদের কথা বলা আছে হচ্ছে 50 গ্রাম। তো আমরা আসলে এখানে ব্যাখ্যা করে দেখব যে আসলেও 50 গ্রাম দিছে নাকি তার বেশি দিছে। অর্থাৎ আমরা এইরকম একটা মান বের করব খাদের ক্ষেত্রে, খাদের ভর বের করব। বের করে এই যে উদ্দীপকে 50 গ্রাম দেওয়া আছে, এই ভরের সাথে আমরা এটা তুলনা করব। যদি সমান সমান হয়, তাহলে যে পরিমাণ দেওয়ার কথা ছিল সেই পরিমাণই দেওয়া থাকবে। আর যদি বেশি কম হয়, তাহলে অবশ্যই কম পরিমাণ দিছে যদি মানটা কম হয়। আর যদি বেশি হয়, তাহলে অবশ্যই সোনার পরিমাণটা কম দিছে, খাদের পরিমাণটা বেশি দিছে। তো এক্ষেত্রে আমরা এত কথা না বলে আমরা আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তো উদ্দীপকে যে খাদ দেওয়ার শর্ত ছিল, দিছে এই পরিমাণ বা ছিল বারে সেই পরিমাণ না তার চেয়ে বেশি খাদ আছে, এটা ব্যাখ্যা করতে বলছে। তো শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বার অঙ্কন করব। এটাই হচ্ছে আমাদের উদ্দীপকে প্রদত্ত বা যে বারের কথা বলা আছে, ধরে নিলাম এটা হচ্ছে সেই বার।
এইটার ভর ছিল, সেই ভরটাকে বড় হাতের এখানে এম দ্বারা প্রকাশ করলাম। এটা 0.25 এত কি ছিল, কেজি ছিল। এই বারের একটা ঘনত্ব ছিল রো, এই রোটা হচ্ছে বারের ঘনত্ব রো ছিল হচ্ছে কত, বারের ঘনত্ব 16,500 এত কেজি মিটার পার কিউব। আমরা গ নাম্বারে বের করছি বারের আয়তন 15.2 গুণন 10⁻⁻6 এত মিটার কিউব। তো বারের ক্ষেত্রে আমাদের তিনটা রাশি জানা হলো। তো এই বারের ভিতরে, এই সোনার বারের ভিতরে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এখানে বলে দিই যে সোনার বার, এর ভিতরে কি কি আছে, এর ভিতরে আছে হচ্ছে খাদ প্লাস আছে হচ্ছে কি সোনা। সোনা বলতে বিশুদ্ধ সোনা। তো খাদ আর বিশুদ্ধ সোনার সমন্বয়ে তৈরি হয়েছে হচ্ছে কি সোনার বার। তো আশা করা যায় এইটুকু ক্লিয়ার। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা লিখব হচ্ছে খাদের ক্ষেত্রে, খাদের ক্ষেত্রে। তো খাদের ক্ষেত্রে লিখব, তো আগে লিখি হচ্ছে ধরি খাদের পরিমাণ, খাদের পরিমাণ এম ড্যাশ, এটা আমরা ধরে নিলাম। আমরা বের করব এই এম ড্যাশের মানটাই, বের করে এই 50 গ্রামের সাথে তুলনা করব। তো খাদের পরিমাণ হচ্ছে এম ড্যাশ, তাহলে লিখব হচ্ছে খাদের পরিমাণ এম ড্যাশ হলে খাদের ঘনত্ব হচ্ছে রো ড্যাশ। আচ্ছা, এখানে বলে দেই যে এইটার যেহেতু একটা ঘনত্ব আছে, এইটারও একটা ঘনত্ব আছে, এইটারও একটা ঘনত্ব আছে। তো এইটার ঘনত্ব আমাদের দেওয়া আছে, এর ঘনত্ব এখানে দেওয়া নাই। তো সেক্ষেত্রে দেওয়া আছে, কিন্তু আমরা মূলত সূত্র ব্যবহার করব সবগুলোর ক্ষেত্রে রোর মানটা বের করার। তো এখানে রোর মানটা দেওয়াই আছে, বাড়তি করে লিখলাম না। খাদের ক্ষেত্রে আমরা রোর মানটা ধরে নিলাম হচ্ছে রো ড্যাশ, এইটা ইকুয়াল লেখা যাবে হচ্ছে এম ড্যাশ ডিভাইড বাই হচ্ছে ভি ড্যাশ, যেখানে এম ড্যাশটা হচ্ছে খাদের পরিমাণ আর ভি ড্যাশটা হচ্ছে খাদের আয়তন যতটুকু হবে এইটুকু। তো এই ক্ষেত্রে খাদের ক্ষেত্রে গেল আমার এইটা। তো আমরা যদি খাদের ক্ষেত্রে আয়তনটা বের করি, তাহলে ভি ড্যাশ ইকুয়াল পাবো হচ্ছে এম ড্যাশ ডিভাইড বাই হচ্ছে রো। এটা আমরা বের করে রাখলাম। যদি আমাদের রো ড্যাশের প্রয়োজন পড়ে তাহলে এইটা বসাই দেব, আর যদি ভি ড্যাশের প্রয়োজন পড়ে তাহলে আমরা এই মানটা বসাই দেব। এটা হচ্ছে খাদের ক্ষেত্রে ছিল। এবার আমরা যাব বিশুদ্ধ সোনার ক্ষেত্রে। তো বিশুদ্ধ সোনার ক্ষেত্রেও একইভাবে যদি বিশুদ্ধ সোনার ভর এই ক্ষেত্রে ধরলাম হচ্ছে এম, হলে ঘনত্ব হবে রো ইকুয়াল, রো ইকুয়াল হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এখানে বলে দিই এই রোটা হচ্ছে বিশুদ্ধ সোনার ঘনত্ব, এই এমটা হচ্ছে বিশুদ্ধ সোনার ভর এবং ভিটা হচ্ছে বিশুদ্ধ সোনার যে আয়তন সেইটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আসলে বুঝবো এখানে ব্যাপারটা। এখানে এইটা হচ্ছে বার, এটা কিসের বার, এটা হচ্ছে সোনার বার। এই বারের ভর হচ্ছে এম, বড় হাতের এম, যার মান আছে 0.25 এত কেজি। এর ভিতরে আরও কী কী আছে, খাদ আছে, সোনা আছে। তো এর ভিতরে যে খাদ আছে, এই খাদের ভরটা আমরা প্রকাশ করছি হচ্ছে এম ড্যাশ দ্বারা, এবং যে বিশুদ্ধ সোনা আছে এই সোনার ভরটাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা, এম দ্বারা। তাহলে এইখানে আমরা একটা জিনিস ক্লিয়ার যে এইটা ইকুয়াল হচ্ছে এই দুইটার সমষ্টি। তার মানে 0.25 ইকুয়াল হচ্ছে এম ড্যাশ প্লাস হচ্ছে কি এম। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এম এর মানটা বের করা। তাহলে এম ইকুয়াল আমরা 0.25 মাইনাস হচ্ছে কি এম ড্যাশ, এইটা লিখব। আর এই ক্ষেত্রে যেহেতু আয়তন দেওয়া আছে, তো এই আয়তন আমরা এইভাবে বের করব। যেহেতু বারের একটা আয়তন আছে, সেটা লিখলাম হচ্ছে বড় হাতের ভি দ্বারা। এটা হচ্ছে বারের আয়তন। তো এই ক্ষেত্রেও খাদের একটা আয়তন থাকবে, সেটাকে আমরা ভি ড্যাশ ধরে নিচ্ছি। সোনার একটা আয়তন থাকবে, সেটা হচ্ছে ছোট হাতের ভি ধরে নিলাম। তো এইখানে এইটুকু ভরের মতো করে এটাও আয়তন বের করব, যে এই আয়তন ইকুয়াল হচ্ছে এইটা, মানে খাদের আয়তন প্লাস হচ্ছে সোনার আয়তন। তো আমরা লিখব ভি ইকুয়াল হচ্ছে ভি ড্যাশ প্লাস হচ্ছে ভি। এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ছোট হাতের ভি মানে হচ্ছে সোনার আয়তন বের করা। তাহলে ভি ইকুয়াল লিখব বড় হাতের ভি মাইনাস হচ্ছে ভি ড্যাশ।
তো এটা মান বসাবো 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 মাইনাস হচ্ছে ভি ড্যাশ। এইটা হচ্ছে আমার সোনার আয়তন। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা বসায় দেবো মানগুলা, যে রো ইকুয়াল হচ্ছে এম। তাহলে এমটা আমরা কত পাইলাম, এখানে এমটা পাইলাম হচ্ছে এই মানটা 0.25 মাইনাস হচ্ছে এম ড্যাশ ডিভাইডেড বাই, এখানে ভি পাইলাম কত, আমরা ভি পাইলাম হচ্ছে এই মানটা। তো ভির ক্ষেত্রে লিখবো হচ্ছে 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 মাইনাস হচ্ছে ভি ড্যাশ। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এম ড্যাশের মানটা বের করা। তো উদ্দেশ্য অনুযায়ী যদি এম ড্যাশের মানই বসায় দিই তাহলে তো আর এম ড্যাশ পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, ভি ড্যাশের মানটা বসায় দিব। তো এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 0.25 মাইনাস হচ্ছে এম ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 মাইনাস হচ্ছে ভি ড্যাশ। ভি ড্যাশের ক্ষেত্রে আমরা এখানে বের করে রাখছি যে এম ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে কি রো ড্যাশ, এইটা আমরা বের করে রাখছি। তো এই ক্ষেত্রে আমরা 0.25 মাইনাস হচ্ছে এম ড্যাশ ডিভাইডেড বাই লসাগু করব। তাহলে এখানে আসবে হচ্ছে রো ড্যাশ, আর এখানে 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 ইন্টু হচ্ছে রো ড্যাশ মাইনাস হচ্ছে এম ড্যাশ, আর এ পাশে হচ্ছে রো। তো এই রোটা কিন্তু অবশ্যই বিশুদ্ধ সোনার ঘনত্ব। তো আমরা পরবর্তী ক্যালকুলেশনে যাব। তাহলে এখানে একটু উঠায় রাখি যে রো ইকুয়াল হচ্ছে 0.25 মাইনাস হচ্ছে এম ড্যাশ ডিভাইডেড বাই, আচ্ছা এটাকে উপরে উঠায় দিলে এটার সাথে গুণ আকারে থাকবে মানে রো ড্যাশ, আর নিচে থাকবে হচ্ছে 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 রো ড্যাশ মাইনাস হচ্ছে এম ড্যাশ, এইটা থাকবে। তো আমরা আসলে আড়াআড়ি গুণ করব, এইটার সাথে এইটা, এইটার সাথে এর নিচে একটা 1 আছে, এটার সাথে এইটা এবং এটার সাথে এইটা, মানে এরকম ব্যাপারটা। তো আড়াআড়ি গুণ করলে আমরা এখানে যেটা পাবো যে 0.25 মাইনাস হচ্ছে এম ড্যাশ থাকবে হচ্ছে রো ড্যাশ ইকুয়াল হচ্ছে 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 রো ড্যাশ আর হচ্ছে রো মাইনাস হচ্ছে এম ড্যাশ রো, এইটা থাকবে। তো এখানেও আমরা যেটা করব যে 0.25 রো ড্যাশ মাইনাস হচ্ছে এম ড্যাশ রো ড্যাশ, আর এই ক্ষেত্রে যা আছে তাই রাখবো যে 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 রো ড্যাশ রো মাইনাস হচ্ছে এম ড্যাশ রো। তো আমরা এম ড্যাশ আলাগুলো এক পাশে নিয়ে যাব আর বাকিগুলো অন্য পাশে। তো এই ক্ষেত্রে মাইনাস এম ড্যাশ রো ড্যাশ, এই পাশে এটা প্লাস ছিল, মাইনাস ছিল, এ পাশে প্লাস, তাহলে এম ড্যাশ রো, এই ক্ষেত্রে 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 রো ড্যাশ রো মাইনাস 0.25 এটা হচ্ছে রো ড্যাশ। তো আশা করা যায় এইটুকু বোঝার কথা। তো এই এখানে আমরা কমন নিব হচ্ছে কি, দুইটার ক্ষেত্রে কমন যায় হচ্ছে এম ড্যাশ। তো এম ড্যাশ যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস রো ড্যাশ আর প্লাস হচ্ছে কি রো। তো এম ড্যাশ কমন নিলে আমরা লিখব হচ্ছে রো মাইনাস হচ্ছে রো ড্যাশ, এইটা এই পাশে এখানে আমাদের কমন যায় হচ্ছে রো ড্যাশ, এটা রো ড্যাশ কমন নিলাম। তাহলে 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 গুণন হচ্ছে রো মাইনাস হচ্ছে 0.25, এইটা যায়। আমরা বের করব হচ্ছে কার মানটা, এম ড্যাশ। তো এম ড্যাশ ইকুয়াল, এটা গুণ আছে এই পাশে ভাগ হয়ে যাবে, তার মানে রো ড্যাশ 15.2 গুণন 10 টু দি পাওয়ার -6 গুণন হচ্ছে রো মাইনাস 0.25, নিচে আসবে আমাদের হচ্ছে রো মাইনাস রো ড্যাশ। তো এই ক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে, দেওয়া আছে লিখে নিতে হবে। রো ড্যাশটা আমাদের ছিল হচ্ছে কি, এখানে বলা আছে খাদের রো ড্যাশটা ছিল হচ্ছে কি, অবশ্যই রো ড্যাশ যেটা খাদের কি ছিল, খাদের ঘনত্ব। তো এখানে বলা আছে খাদের ঘনত্ব কত, উদ্দীপকে বলা ছিল যে খাদের ঘনত্ব হচ্ছে কত, 14,500 কেজি মিটার পার কিউব। তো আসলে আমরা এইটা এইভাবে নিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এইখানে আমাদের এখন যেটা দরকার সেটা আমরা লিখব। তো এই ক্ষেত্রে খাদের ঘনত্ব চাইছে, তো অর্থাৎ এই রো ড্যাশটা, তাহলে আমরা এখানে রো ড্যাশ ইকুয়াল লিখে নেব যে মানটা কত।
তাহলে এটা হচ্ছে 14,500 এত কেজি মিটার পার কিউব। আর এটা তো দেওয়াই আছে রোর ক্ষেত্রে বলে রাখি বিশুদ্ধ সোনা এখানে দেওয়া আছে যে 19,000 কত 600 এত কেজি মিটার পার কিউব। যদিও এটা 19,300, তারপরেও যেহেতু দিয়ে রাখছে আমরা ওটা দ্বারাই করবো আর কি। তো এরপরে আমাদের এটুকুই আর কি দেওয়া আছে, লিখিতে হবে এই দুটা মান। তো এখানে বসায় দিলে চলে আসবে। তো রো ড্যাশের মানটা আমরা লিখবো হচ্ছে 14,500, আর এটা থাকবে হচ্ছে 15.2 গুণন 10⁻⁻6 গুণন হচ্ছে রোর মানে হচ্ছে 19,600 মাইনাস হচ্ছে 0.25। এটা ভাগ দিব, আমরা ভাগ দিব কত 19,600 ভাগ দিব হচ্ছে 19,600 মাইনাস হচ্ছে রো ড্যাশ মানে হচ্ছে 14,500। তো এইটা অনেক বড় একটা ক্যালকুলেশন, অনেক সময় সাপেক্ষ। তো এই ক্ষেত্রে আমি অ্যান্সারটা লিখে রাখছি, তো সেই অ্যান্সারটাই আর কি এখানে লিখে দিলাম। তো অ্যান্সারটা হচ্ছে 0.13624 এত কি হবে কেজি। এককটা হচ্ছে কেজি। তো এটাকে আমরা গ্রাম করব, কারণ আমাদের এখানে 50 গ্রাম আছে। তো এটা আসলে গ্রাম, কেজি থেকে গ্রাম করব, মানে 1000 দ্বারা গুণ দিব, তাহলে হচ্ছে 136.24 এত কি হবে গ্রাম হবে। তো যেইটা হচ্ছে এম, এটা আমরা লিখব এইভাবে যে খাদের ঘনত্ব, খাদের হচ্ছে কি ভর, খাদের ভর 50 গ্রাম লেস দেন হচ্ছে কি প্রদত্ত অনুযায়ী, প্রদত্ত তথ্য মতে খাদের ভর এটা হচ্ছে 136.24 এত গ্রাম। তার মানে 50 থেকে এটা অনেক বেশি। তাহলে এখানে প্রশ্ন ছিল হচ্ছে যে উদ্দীপকে যে খাদ দেওয়ার কথা বা শর্ত ছিল, সেই শর্তটা হচ্ছে 50 গ্রাম মেশানোর কথা ছিল, কিন্তু কি করা হয়েছে ওই সোনার বারে খাদের পরিমাণটা অনেক বাড়ায় দিছে এবং বিশুদ্ধ সোনার পরিমাণটা কি করছে কমায় দিছে। তো এই ক্ষেত্রে অবশ্যই ভেজাল পরিমাণটা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে। তো এখানে আমরা খাদকে ভেজালও বলতে পারি। তো এখানে মেইন যে কথাটা সেটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে মনোযোগটা ধরে রাখাটাই অনেক কঠিন, মানে এখানে ক্যালকুলেশন অনেক বড় এবং এটা একটু বোঝার বিষয়। তো ভিডিওটা 2-3 বার দেখলে আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।